জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রী গণেশজি। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি মায়ের কৃপায়, বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুখে শান্তিতে আছেন। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, যারা প্রচণ্ড রকম ঋণে জর্জরিত হয়ে গেছেন, ধার দেনা প্রচুর হয়ে গেছে, টাকা পয়সা কিন্তু সেভাবে আসছে না যে আপনারা ধার দেনা শোধ করতে পারেন। অনেকে হোম লোন, অনেকের কার লোন বা অনেকের পার্সোনাল লোনে জর্জরিত হয়ে গেছেন, বা অন্য কারোর থেকে ধার নিয়ে কিছু কাজ চালাচ্ছেন আপনি, বা আপনি হয়তো কারোর থেকে ধার নিয়ে কোনোভাবে কোনো একটি কাজ করছেন যে ভাবছেন যে পরবর্তীকালে আপনি শোধটা করে দেবো তাকে, কিন্তু আপনার কাছে সেই টাকা আসছেই না যেটা দিয়ে আপনি শোধ করবেন। বা আপনি কোনো একটি হয়তো ব্যবসা চালাচ্ছেন, কারোর থেকে ধার নিয়ে বা কোনো জায়গা থেকে লোন নিয়ে ভাবছেন ব্যবসায় প্রফিট হবে, আমি টাকা শোধ করে দেবো, কিন্তু ব্যবসা উঠে দাঁড়াতেই পারছে না যে আপনি শোধ করবেন। অর্থাৎ ধার দেনাতে আপনি জর্জরিত হয়ে আছেন। অনেক সময় ইএমআইয়ের ক্ষেত্রেও হয়, লোন, ইএমআই বা কারোর থেকে পার্সোনালি কারোর থেকে ধার আপনি নিয়ে থাকুন। তো ঋণের ক্ষেত্রে আপনি যখন জর্জরিত হয়ে আছেন এবং ঋণ শোধ কিছুতেই করতে পারছেন না, তখন অবশ্যই এই টোটকাটা করুন। এবং তার সঙ্গে যারা ব্যবসা করছেন, ব্যবসা শুরু করেছেন কিন্তু ব্যবসাতে কোনো অগ্রগতি নেই, ব্যবসা উঠে দাঁড়াতে পারছে না, ব্যবসা শুয়েই আছে, বা যাদের ব্যবসা ভালো চলতো এই মুহূর্তে দাঁড়িয়ে যেন হঠাৎ করে ব্যবসাটা বসে গেছে, ব্যবসার মধ্যে সেই রমরমা ব্যাপারটা নেই, কাস্টমার নেই, কোনোভাবেই চলছে না। সেটা দোকান হতে পারে, চেম্বার হতে পারে, বা অন্য ধরনের যে কোনো ব্যবসা হতে পারে, অনলাইন ব্যবসা হতে পারে, অফলাইন ব্যবসা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ব্যবসা আপনার কিছুতেই চলছে না, বা কিছু কিছু জনের ক্ষেত্রে ব্যবসা হয়তো চলছে, তারা ভাবছেন ব্যবসা তো আমার চলছেই, কিন্তু আনসার্টিনিটি সবসময় থাকে, কখন আপনার ব্যবসা বসে যাবে কোনো ঠিক নেই। তার আগেই এই টোটকাটা করে রাখুন, এটা একটা প্রোটেকশন হয়ে থাকবে সারা বছর। আমি গ্যারান্টি দিচ্ছি সারা বছর আপনার ব্যবসা রমরমিয়ে চলবে। যাদের ব্যবসা পুরোপুরিভাবে বসে গেছে, মানে যারা ভাবছেন আর দাঁড়াবেই না হয়তো ব্যবসা অনেক চেষ্টা করার পরেও, তারা এই টোটকাটা করুন, দেখুন ব্যবসা ম্যাজিকের মতো কাজ করে মিরাকেল হয়ে যাবে। ব্যবসা পুরোপুরি দাঁড়িয়ে যাবে এবং দৌড়াতে শুরু করবে, শুধু চলবে না, দৌড়াতে শুরু করবে। তো যারা টাকা পয়সার অভাবে ঋণ শোধ করতে পারছেন না, বা যাদের ব্যবসা পুরোপুরিভাবে বসে গেছে, থমকে গেছে, এগোতে পারছেন না, ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না, তুলতে পারছেন না ব্যবসাটাকে, তারা অবশ্যই এই উপায়টা করুন। এবং আমি বলছি আশ্চর্য রেজাল্ট দেখতে পাবেন, আপনারা সফলতা পাবেনই পাবেন। কথা বাড়াবো না, কি করতে হবে সোজাসুজি উপায়টাতে আসি। আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে 16টা হলুদ রঙের কলা নিতে হবে। 16টা হলুদ রঙের কলা নিতে হবে। সেই 16টা যে হলুদ রঙের আপনি কলা নিলেন, সেই 16টা হলুদ রঙের কলার মধ্যে আপনাকে সিঁদুরের টিপ লাগাতে হবে। কিন্তু পরবর্তীকালে কিভাবে কী টিপ লাগাবেন আমি ভালো করে বলছি, কিন্তু টিপ লাগানোর আগে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে 16টা কলাকে সুন্দরভাবে লাল সুতো দিয়ে আপনাকে বাঁধতে হবে, সুন্দরভাবে লাল সুতো দিয়ে বাঁধতে হবে এবং বেঁধে মালার মতো তৈরি করতে হবে। বুঝতে পারছেন? এক একটা কলাকে একটা কলা ধীরে 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 বেঁধে লাল সুতো দিয়ে বেঁধে আপনি কলাগুলোকে 16টা কলাকে একটা মালার মতো তৈরি করবেন। এই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যে সুতোটা দিয়ে আপনি তৈরি করবেন সেই সুতোটা কিন্তু অবশ্যই লাল রঙেরই হবে, আর যেই কলাগুলো দিয়ে করবেন সেই কলাগুলো অবশ্যই হলুদ রঙেরই হবে, সবুজ রঙের যেন কলা না হয়, হলুদ রঙেরই কলা হবে। এবং লাল সুতো দিয়ে আপনাকে এই মালাটা তৈরি করতে হবে। ঠিক আছে? 16টা কলাকে বেঁধে আপনি লাল সুতো দিয়ে মালার মতো তৈরি করে নিলেন। অবশ্যই তারপরে আপনি গঙ্গা জল দিয়ে ভালো করে সেগুলোকে ধুয়ে নেবেন। হয়ে গেল? এবার আপনি কি করবেন, যেটা আমি বলছিলাম টিপের ক্ষেত্রে, টিপ লাগাতে হবে। টিপটা আপনাকে দিতে হবে যেটা, সেটা হচ্ছে সিঁদুরের যে টিপটা, সেটা হচ্ছে মেটে সিঁদুর নিতে হবে। মেটে সিঁদুরকে আপনি অল্প ঘি ঢেলে তার মধ্যে গুলবেন, গুলে ভালো করে মিশ্রণ করবেন। ঠিক আছে? ভালো করে সিঁদুরের টিপ লাগানোর জন্য সেটা তৈরি হয়ে যাবে। তবে ঘি যেটা নেবেন সেই ঘিটা যেন ইউজড ঘি না হয়, এটা খুব ভালোভাবে মাথায় রাখবেন। কিন্তু ঘিটা যেন কোনো ধরনের ইউজড ঘি না হয়। ভালো ছোট ঘি নিন, কিন্তু ভালো ঘি নেবেন, নতুন ঘি নেবেন। সেই ঘিটা ওই মেটে সিঁদুরের সঙ্গে গুলে পেস্ট মতো তৈরি করবেন, যেটা দিয়ে আপনি ওই 16টা কলার মধ্যে এক একটা করে টিপ দেবেন। এবার যখন 16টা কলায় আপনি টিপ দিচ্ছেন, প্রত্যেকটা টিপের পরে আপনাকে একটা মন্ত্র বলতে হবে। কি মন্ত্র বলবেন? ওং গাং গণপতয়ে নমো। ওং গয়াকার অনুষ্কার গাং, গয়াকার অনুষ্কার গাং, গণপতয়ে নমো। গ ন প তয় একার অন্তস্তীয়, গ ন প তয় একার অন্তস্তীয়, গণপতয়ে নমো। ওং গাং গণপতয়ে নমো।
এই মন্ত্রটাকে একটা করে আপনি টিপ দেবেন একটা কলার মধ্যে, একবার করে মন্ত্রটা মনে মনে বলবেন। এইভাবে 16টা কলায় আপনার টিপ দেওয়া কমপ্লিট হয়ে যাবে এবং মন্ত্রটা বলাও কমপ্লিট হয়ে যাচ্ছে 16 বার। এবার আপনি কি করবেন, সেই কলাটা যেটা আছে মানে মালার মতো তৈরি করে নিয়েছেন সেটাকে গণেশজিকে অর্পণ করে দিচ্ছেন বা গণেশজির গলায় মালার মতো পরিয়ে দিচ্ছেন। হয়ে গেল। তারপর আপনি কি করবেন, 21টা দূর্বা নেবেন। 21টা দূর্বা নেবেন, অবশ্যই দেখে নেবেন যে 3টে শীষওয়ালা সুন্দর দূর্বা নেবেন। ছেঁড়া ফুটো ফাটা, কোনোটায় 2টো শীষ আছে, কোনোটা 3টে, এরকম ধরনের নেবেন না। 3টে শীষওয়ালাই ভালো করে দেখে নেবেন বা 3টে পাতাওয়ালা দূর্বা নেবেন। 21টা দূর্বা নেবেন। সেই 21টা দূর্বাকে গণেশজির মাথায় অর্পণ করবেন। ঠিক আছে, হয়ে গেল। এবার আপনি হাত জোর করে নিজের মনোবাঞ্ছা জানান। হাত জোর করে নিজের মনোবাঞ্ছা গণেশজিকে জানান। আপনি খুব তাড়াতাড়ি এই টোটকাটা এতটাই পাওয়ারফুল, খুব তাড়াতাড়ি আপনি মিরাকেল রেজাল্ট দেখতে পাবেন। যেই মনোবাঞ্ছা আপনি জানাবেন সেই মনোবাঞ্ছা এত তাড়াতাড়ি পূর্ণ হবে যেটা আপনি নিজে ভাবতে পারবেন না, আপনার কল্পনার বাইরে থাকবে। এবং এত দেবে গণেশজি আপনাকে যে আপনি নিজেও চিন্তা করেননি যে এতটা আপনি আশাই করতে পারবেন না যে এতটা আপনি পেতে পারেন। গণেশজির আশীর্বাদ এরকম, গণেশজি আপনার সকল বিঘ্ন, কষ্ট, দুঃখ, বাধা সব কিছু, সব ক্লেশ সব কিছু কাটিয়ে দেবে এবং সফলতা, সৌভাগ্য আপনার কাছে নিজে থেকে ছুটে ছুটে আসবে। কোন দিন করবেন আপনি, এটা খুব ভাইটাল জিনিস। এই কাজটা আপনি বুধবার দিন করবেন, যে কোনো শুক্লপক্ষের বুধবার দিন করতে পারেন। অন্য যে কোনো, যদি শুক্লপক্ষের বুধবার করেন খুব ভালো, না হলে অন্য যে কোনো বুধবারে আপনি করবেন। আপনি ঘরে করতে পারেন, যেখানে গণেশজির পুজো হচ্ছে সেখানে করতে পারেন। আপনার যদি কোনো দোকান থেকে থাকে সেখানে করতে পারেন এবং এইটা যে কোনো ব্যবসায়ীরা করতে পারেন। আবার আমি বলে দিচ্ছি, আপনার অনলাইন ব্যবসা হোক, অফলাইন ব্যবসা হোক, আপনি দোকান চালান, চেম্বার চালান, যে কোনো ধরনের ব্যবসা হোক, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ব্যবসাকে রমরমিয়ে চলার জন্য সারা বছর আপনি নিজে দেখতে পাবেন যে ব্যবসা রমরমিয়েই চলবে। তো আপনার ব্যবসা যেটা বসে গেছে সেটাকে দাঁড় করানোর জন্য, ব্যবসাকে রমরমিয়ে চলার জন্য, এবং আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, ধার দেনায় জর্জরিত হয়ে থাকেন, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এই টোটকাটা করুন। ডেফিনেটলি আমি বলছি খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট দেখতে পাবেন এবং আশ্চর্যজনক রেজাল্ট দেখতে পাবেন, আশ্চর্যজনক ফল দেখতে পাবেন, মিরাকেল হয়ে যাবে, ম্যাজিক দেখতে পাবেন। আপনি করুন, নিশ্চয়ই গণেশজির আশীর্বাদে আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। তো আজকে এই পর্যন্ত। যদি মনে হয় যে ভিডিওটা সত্যি ভালো লেগেছে, অবশ্যই লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এর থেকে সুফল লাভ করতে পারে। আর যদি আপনি এখান থেকে সুফল পান, কমেন্টে অবশ্যই আমাকে একবার জানাবেন। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আরও কোনো সলিড ভালো, আপনাদের যাতে জীবনের পথ সুগম হতে পারে, সুমসৃণ হতে পারে, আপনারা যাতে সফলতা আরও তাড়াতাড়ি পেতে পারেন, সেরকমই কোনো একটা টোটকা বা উপায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করুন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রী গণেশজি।